নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো আজকে আমি আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমি করব শসা চিংড়ি। তো শসা চিংড়ি রান্না করতে বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না। তো এখানে আমি সাদা আর কালো জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি একসঙ্গে, আর সামান্য কালো জিরে রাখবে, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর লবণ, হলুদ। এই ইনগ্রেডিয়েন্টসগুলো হলেই আমার শসা চিংড়ি হয়ে যাবে। তো আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো আমি একে একে চিংড়ি মাছ আর এই আলুগুলো ভেজে তুলে নেব, সঙ্গে থাকবেন। তো আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি এবং ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে আমি সামান্য কালো জিরে আর তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন করে নিলাম। ফোড়ন করে নিয়ে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলোর মধ্যে এবার আমি পরিমাণ মতন হলুদ অ্যাড করে দিলাম আর লবণ অ্যাড করে দিলাম, দিয়ে বেশ আরেকটু নাড়াচাড়া করব যতক্ষণ না আধ সেদ্ধ না হয়ে যাবে। এইবারে আলুগুলোর মধ্যে আমি এই শসাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং ঢেকে দেব। ঢাকাটা খুলে দেখব যে কী পরিস্থিতি। তো শসা থেকে দেখছি বেশ জল বেরিয়েছে আর পরিমাণটা একটু কমেও এসেছে। তো এমতো অবস্থায় আমি 4টে চেরা কাঁচা লঙ্কা আর সাদা জিরে, কালো জিরে আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। তো মশলা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এমতো অবস্থায় আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর বেশি নাড়াচাড়া করব না। এবারে আমি জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। তো ঢাকাটা খুলে আমি এবার দেখে নেব যে কত দূর। শসা চিংড়িটা আমার হয়ে এসেছে, কিন্তু তার আগে আমি এর মধ্যে সামান্য চিনি অ্যাড করে দিলাম।